আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি শুরু করতেছি সকালবেলা থেকেই সারাদিনের যা টুকিটাকি কাজ সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ওই যে দেখেন আজকের পরিবেশটা একটু এখন প্রায় 9টা 9:30 মতো বাজে। তো দেখেন একটুও কিন্তু রোদ ওঠে নাই, মেঘ হয়ে আছে। তো এদিকে বাপি ভাই সব গাছগাছালির ডালগুলো ছেটে দিচ্ছে, রোহান, তানভীর। আর আপনাদের ভাই সেই সকালবেলা উঠে আর কি লাগছে গাড়ির পিছনে ধুয়ে পরিষ্কার করে তো যাবে হলো বিয়ের ভাড়াতে। তো গাড়িটা মশারি দিয়ে আর কি সাজাইতেছে। তো এই দেখেন সব গাছগাছালি দেখাশোনা করতেছে। হ্যাঁ বিয়ের ভাড়া না, বিয়েতে যাচ্ছে। ভাড়া না। তো ওই যে সামনে সাজানো হয়ে গেছে, এবার পিছনে আসবে। আর দিচ্ছি। তো ওই যে সকালবেলা হলো শ্বশুরকে বাজারে পাঠিয়েছিলাম মুরগি আনার জন্য। তেল, গরম মশলা ফুরাই গেছিল, এখনো আছে তোলার মতো। তারপর একটা জিনিস থাকতে আনাটাই ভালো। তো ওটার মধ্যে একবারে আর কি ঢেলে রাখলাম। ভালো হয়েছে একবারে পরিষ্কার করে নিয়ে আসছে, কারণ এখন অনেকটা গরম পড়তেছে। গরমের মধ্যে এসব পরিষ্কার করতে গেলে অন্যরকম একটা ঝামেলা। চিলি বাবা তুমি তোমার মধ্যে কি সাজাচ্ছাও? গরমের মধ্যে কি অবস্থা তোমার? গাল ঘামা নিষেধ, আবার খুলে যাবি না। যাও মুরগিটা এখন কাটি। তো এই যে পুরা গাড়িটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এই যে এ ভাবি মাংনা বি যাবেন না? বীর ভাড়া না, বি করতে যাচ্ছে। এই যে দেখেন পুরা গাড়িটা সাজাই ফেলছে। ভাড়া না বি করতে যাচ্ছে। খাইশোদ এই বয়সে বিয়ে করে বন্ধু। তো এই যে দেখেন গাড়ির গ্যারেজটা পুরোটাই গাঁথনি হয়ে গেছে, এখন শুধু দরজা লাগানো আর হলো চাল দেওয়া বাকি আছে। তো এই পাশে আসছি আমি, আমার আর মনে নাই যে এই পাশেটা গেঁথে ফেলছে। তো আম মাখা খাইতে ইচ্ছে করতেছিল। তো এই যে মিন দিয়ে যাওয়ার মতো আর রাস্তাটা নেই, এখন ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। তো এখন দুপুরবেলা কিন্তু অনেকটা রোদ পড়ছে, আর এই রোদের সময় কিন্তু আম মাখাটা খাওয়া বেশি ভালো। না যাওয়া যাবে না, ওই পাশ দিয়ে যাইতে হবে। তো মেয়েও চলে আসছে, কারণ এই রোদের সময় কিন্তু একটু আম ঝাল করে মাখাইলে তো এটা কিন্তু একটা মুখরোচি খাবার হয়। এখানে দেখেন ওর বাবা গাড়ি নিয়ে চলে গেছে আর সব এখানে খেলা করতেছে। চলো আম কুড়াই আনে কি নাই যায় ওই পাশে। এই নূর ওটাতে পেঁচাই খোলো। আম এই যে পড়েছে, আম অনেকটা আম পড়ে আছে। আসলে এখন গাছের গুলো বেশ বড় হয়ে গেছে। এই দেখেন কত বড় আম, ওপরে আরো বড় হয়ে গেছে। ছোট এই দেখো পাতার উপর একটা। হ্যাঁ কষ পড়তেছে। হ্যাঁ লিচু তো খাওয়া যাবে না দিদি, আম মাখাই খাতে হবে। তাই এখন করবো না পারে। আম একটু আগে ঘিরাই গেছিলাম, তো আম করে আনছি, আম মাখাই খাইছি। তারপরে
তানভীর নামাজে গেছে। তো আজকে রান্নাটা একটু দেরি করে করব, প্রচুর গরম, এত গরমে রান্না করার মানে মনটাই নাই। আর এই যে দেখেন এখানে কুটনা কাটতে বসছি, তাও হলো ফ্যান নিয়ে বসছি। এই যে মাংস দেওয়ার জন্য আলু কাটছি, বাতাস। তারপরে হলো কদু ভাজি। কদু আপনাদের ভাইয়া সকালে সেই মানে রাগ হয়ে গেছে, তো সকালবেলা আলু ভাজি রুটি করছি। এক ভাজি কয়বার খাওয়া যায়, মানে কয়দিন খাবো। কালকে করছিলাম আলু ভাজি, আসলে ছায়ামণির আর তানভীরের খুব পছন্দ, এই জন্য তো করি না। এই জন্য মানে ভাজির জন্য একটু হয়ে গেছে, তো ভাবছি আগে ভাজিটাই করবো। এই জন্য এই যে একটু মোটা মোটা করে কাটছি। এটা হলো বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে ভাজি করলে অনেক টেস্ট লাগে। আপনাদের ভাইয়ের খুবই পছন্দ ভাজি, এটা আগে করে দেবো। অবশ্যই এখন না, ও রাতে আসবে, এখন করলে রাতে খাবে। এই জন্য অল্প একটু, এত গরম পড়তেছে এই জন্য এখানে চার্জার ফ্যান নিয়ে বসে আর কি বসছি, একটু আরামে কাটি, তারপরে রান্না করবো আরামে আস্তে আস্তে। তো এই যে দুপুরের রান্নাটা সেরে ফেলছি, আর ভাবছি যে আজ থেকে আর বেশি বিছনায় খাবো না, কারণ বিছনায় খাইলে নাকি সমস্যা হয়। তো আসলে আমরা বাঙালি বলছি না, তো শর্টকাটে আসলে নিচে বসলে আমার একটু সমস্যা হয়, মাজা ব্যথা উঠতে বসতে। তো তারপরে যত কষ্টই হোক, তো আজ থেকে ভাবছি যে নিচেই খাবো। তো আগে তানভীরকে ভাতটা দিয়ে দিই। তো রান্না তো গোশ রান্না করছি, আর যেখানে ভাজি। তো আজকের গোশটাতে একটু ঝোল ঝোল রাখছি, কারণ এর সঙ্গে তো ডাল নেই, তো ডাল থাকলে সুবিধার হয়, এই জন্য একটু ঝোল ঝোল রাখছি। গরম তো আগে তানভীরকে একটু ভালোভাবে খাওয়াই দিব, তারপরে আমি আর ছায়ামণি খাবো। তো অনেক গরম পড়তেছে, আগে ফ্যানটা দিই, তো তারপরে আবার যেটা হয় সেটা দেখানো যাবে। বা ভালো করে বসো। তো এই যে মা আসছিল একটু আগে, আসা মনে হয় আধা ঘন্টার মতো হচ্ছে, তো আবার চলেও যাচ্ছে। বললাম যে থাকতে, তো আজকে থাকবে না, আবার আসবে। তো যে ওই ঘরে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, আর এই রুমে হলো ফ্যানটা আগে অফ করে দিই একটু। তো এই যে দেখেন দুই ভাই বোন মিলে পড়তে বসছে। তো আজকে কয়েকদিন ধরে তানভীর হইলো আর স্কুলে যাইতে চায় না, ও হলো অন্য স্কুলে পড়বে, এই জন্য। তো এই যে দেখেন কোনটি পড়কি যা দেখাও তো। তো মোটামুটি ভাবে অক্ষর চিনতেছে, মানে বলতে পারে কিন্তু ভালোভাবে দেখাইতে পারে না যে এটা এই অক্ষর। তো স্কুলে যাইতে চায় না, এখন আবার এখানে ছায়ামণিকে পড়তে বসা দেখে পড়তেছে। ছায়া কাকি হলো চাল ভাজা মাকাস আসছে, পড়ো তুমি পড়ো। তো গরম পড়তেছে, আর এদের বেশি ইয়ে করবো না, ফ্যানটা দিয়ে দেবো। তো এখানে এই যে দেখেন বয়মে চালটা ভেজে রাখছি সেই দুপুরবেলাতেই। তো এটা হলো আজকে কথা ছিল তিশা ভাবির সঙ্গে আর কি, মাচাইতে বসে সন্ধ্যাবেলা মাখাই খাবো। তো এই জন্য ভাবি এইমাত্র ফোন দিয়ে বলল যে মাখাই নিয়ে আসে আর ঠান্ডা পানি। তো মাচায় বসে অনেক দিন পরে খাওয়া হবে। এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তো এই গরমেই হলো একটু আড্ডাও দেওয়া হবে, গল্প গুজব করা হবে। তো সন্ধ্যাবেলাটা কেটে যাবে। তো তোমরা পড়ো, আর আমি হলো পেঁয়াজ মরিচগুলো কেটে নিই। তো এই যে দেখেন এখানে আমি হলো মরিচ নিছি, বেশ বড় বড় দেখে মরিচ। তো কয়েক রসুন নিছি, আর হলো পেঁয়াজ নিছি দুইটা। তো এটা দিয়ে আর কি মাখাবো। তানভীর চিল্লায় না। তো রসুন দিলে হয় কি একটু ভালো ঝাঁজ আসে, আর মাখানোটা অনেক টেস্টি হয়। আজকে আবার দুপুরবেলা সে আমার মা আসছিল, তো আসছিল অনেক দিন আসে না। মেজো আফা মার কাছে গম পাঠাইছিল, তো সেই গমের হলো আটা বানাইছে, তো সেগুলো দেওয়ার জন্য আসছিল।
তো মা আবার আরেকটা জিনিস নিয়ে আসছে, সেটাও আপনাদের দেখাবো। হয়তোবা মনে করতে পারেন যে শুধু খাওয়ার জিনিস ছাড়া এদের কোনো কাজ নেই। তো আসলে মা তো মাই হয়। মা মনে করে যে আমার মেয়েটা কোনটা খাইতে কি ভালোবাসে সেটা নিয়ে আসতে পারলে মার কাছেও ভালো লাগে। তো বুঝি, যেহেতু এখন আমিও মা হয়েছি, তো মারা কেমন হয়, একজন মেয়ে যখন মা হয় তো মায়ের অভাবটা মানে মায়ের ইয়েটা বোঝে। আবার যখন একটা মেয়ে মানে কিভাবে যে আপনাদের বলবো আমি বুঝাইতে পারতেছি না। তো অনেকটা ভালো লাগার বিষয় আছে এর মধ্যে। যেহেতু রসুন দিব এই জন্য পুরো পেঁয়াজটা দিব না এর মধ্যে। তো বেশি পেঁয়াজ হইলেও আর খাওয়া যাবে না, ঝালটা একটু কমই দেব, কারণ এখন প্রচুর পরিমাণ হলো গরম পড়তেছে। এত গরমে ঝালটা কম খাওয়াই ভালো। আর এখন তো আমি শুকনো মরিচ খাই না, প্রায় ধরতে গেলে পুরাটাই কাঁচামরিচই খাই, কারণ অনেক গরম পড়তেছে। এত গরমে শুকনো মরিচটা না খাওয়াই ঠিক। তো এই যে আস্তে আস্তে কথা বলতে বলতে কিন্তু এগুলো কেটে ফেলছি। হয়তো আপনারা বলবেন যে এক জিনিসই ধরে আছে। আসলে একা একা ভিডিও করাটা অনেক কষ্ট। আর এখন হলো এগুলো কেটে নিয়ে যাব মাসায়। তো ওখানে প্রচুর পরিমাণ বাতাস আছে, অনেক দিন এভাবে বসা হয় না। তো সব কিছু মনে পড়লেই কেমন জানি খারাপ লাগে। তো ওকে এই যে এখানে কেটে ফেলছি, এগুলো এখন মাখাবো।